हाई फ्रेंड्स, तो हमें এখন আছি মুম্বাই স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 18 18 নম্বর প্ল্যাটফর্মে। তো এটা হচ্ছে আমার পাশে যে ট্রেনটা আছে এটা হচ্ছে গীতাঞ্জলি এক্সপ্রেস। প্লেন 3 টায়ার এসি যেগুলো থাকে সেটার কি ডিফারেন্স আর 3 টায়ার ইকোনমি ক্লাসের এসি ইকোনমি ক্লাসের কি ডিফারেন্স সেটাই তোমাদের দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো দেখুন। প্লাস ট্রেন লেট, এখানে বসে থেকে বোরিং হয়ে যাচ্ছি একদম। তাহলে এসিটা বন্ধ করা উচিত হয়নি। রুটিগুলো এরকম মোটা কালো, কোয়ালিটি খুব ভালো লাগছে না, দেখেই বুঝতে পারছেন। দাদা কি বলছেন, খাবারের কোয়ালিটি কেমন পেয়েছেন? আপনি যা বলছেন আমি একমত না, একদমই ভালো নয়। যাই হোক, নট আপ টু দ্য মার্ক অ্যাকচুয়ালি, একদমই তাই, একদমই ভালো নয়। খড়গপুর স্টেশন ছাড়ার পর থেকেই বা তার কিছুক্ষণ আগে থেকেই কিন্তু সমস্ত এসি বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। পিলো, চাদর, পিলো কভার সমস্ত কিছুই দেওয়া আছে। হাই ফ্রেন্ডস, তো আমি এখন আছি মুম্বাই স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 18 18 নম্বর প্ল্যাটফর্মে। তো এটা হচ্ছে আমার পাশে যে ট্রেনটা আছে এটা হচ্ছে গীতাঞ্জলি এক্সপ্রেস। তো এই গীতাঞ্জলি এক্সপ্রেসটা হচ্ছে হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস, এটা নম্বর 12859 ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস। এটা এখন মুম্বাই থেকে সকাল 6টার সময় ছেড়ে হাওড়া যাবে। হাওড়া আজকে হচ্ছে সোমবার, এটা ঠিক মঙ্গলবার দুপুর 12টার সময় পৌঁছাবে। আজকে সোমবার সকাল 6টার সময় ছাড়লো এই ট্রেনটি এবং এটা মঙ্গলবার ঠিক দুপুর 12টার সময় হাওড়া পৌঁছানোর কথা। তো যাই হোক, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে নির্দিষ্ট সময় ঢুকবে, আর নাহলে 2-1 ঘন্টা হয়তো লেট হতে পারে। তো ইকোনমি ক্লাস নিয়ে, এটা হচ্ছে 3 টায়ার ইকোনমি ক্লাস, এটা হচ্ছে গীতাঞ্জলি এক্সপ্রেসের 3 টায়ার ইকোনমি ক্লাস। তো 3 টায়ার ইকোনমি ক্লাস নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে, ইকোনমি ক্লাসটা কেমন হয় 3 টায়ার ইকোনমি ক্লাস। তো এটা যেহেতু নতুন অ্যাড হয়েছে ইকোনমি ক্লাসটা, তো এই ইকোনমি ক্লাসের ভেতরটা কেমন হয় সেটা কিন্তু আমি ভেতরে গিয়ে তোমাদের দেখাবো, যে এটার সঙ্গে সেকেন্ড টায়ার এসি ডিফারেন্স বা প্লেন 3 টায়ার এসি যেগুলো থাকে সেটার কি ডিফারেন্স আর 3 টায়ার ইকোনমি ক্লাসের এসি ইকোনমি ক্লাসের কি ডিফারেন্স সেটাই তোমাদের দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো দেখুন। তো আমি এখন গীতাঞ্জলি এক্সপ্রেসের 3 টায়ার ইকোনমি ক্লাসে ঢুকছি। তো প্রথমে আমি বাথরুমটা দেখিয়ে নিই। গীতাঞ্জলি 3 টায়ার ইকোনমি ক্লাসের বাথরুমটা এরকম। এটা হচ্ছে কুমোট আছে, পাশে একটা বেসিন আছে হাত ধোয়ার জন্য, কল আছে, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এখানে একটা মিরর আছে, এখানে কিছু রাখার জন্য ডেস্ক আছে, এখানে লাইট আছে এখানে একটা, আর এখানে হ্যান্ড ব্রেস্ট আছে একটা ধরার জন্য, এখানে ল্যাট্রিন শাওয়ার আছে, এখানে একটা মগও দেওয়া আছে। ওয়েস্টার্ন স্টাইলের যে কুমোট বাথরুমটা আছে এখানেও কিন্তু সেম ভাবে, এখানে কোনো সেন্সার কিন্তু লাগানো নেই। এখানে যে সিস্টেমটা আছে পায়ে এই যে নবটা আছে, এটা যদি আমি চিপি তাহলে কিন্তু এখানে জল পড়বে, পা দিয়ে ঠেলতে হবে। অনেকে হয়তো এটা লক্ষ্য করেননি, তাহলে তারা এখানে জলটা ভাবছেন যে জলটা হয়তো খারাপ আছে বা কিছু জল পড়ছে না, কিন্তু সেরকম নয়। এটা অনেক ট্রেনের মধ্যে এরকম পা দিয়ে কিন্তু জলটা, কলের জলের সুইচটা পায়ের দিকে থাকে, এই যে এখানে একটু জল পড়ছে। এটা হচ্ছে সিস্টেম। পাশে যে বাথরুমটি আছে আর একটি বাথরুম, সেটাতে এরকম একটা বেসিন আছে, কল আছে, এখানে হ্যান্ড ওয়াশ আছে, আর এখানে এই পায়খানাটা কিন্তু ইন্ডিয়ান স্টাইলে আছে। আর এই জায়গাটা আছে একটা মগ, এখানে হ্যান্ড ব্রেস্ট দেওয়া আছে হাত ধরার জন্য, সাপোর্ট দেওয়া আছে, এখানে একটা কল আছে, আর এখানে ভ্যাকিউম দেওয়া আছে জল ফ্ল্যাশ করার জন্য, আর মোরলস এখানে একটা মিরর আছে, আর এখানে একটা লাইট আছে। এই হচ্ছে 3 টায়ার ইকোনমি গীতাঞ্জলি এক্সপ্রেসের দুদিকের বাথরুম। আর এখানে লক ঠিকঠাকই আছে, এই যে লক, এটা হচ্ছে লক, এখানে আরেকটা আছে লক হবে, এটা ওপেন করার জন্য এটা খুলে দিলাম। বাস, এটা হচ্ছে বাথরুম। যে এখানে যে বাথরুমটা আছে এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইলে আছে। তো এখানে
জলের কল আছে, এটাতে কিন্তু জল পড়ছে। আর এখানে যে এটাতেও কিন্তু ফ্ল্যাশ হচ্ছে, ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, ফ্ল্যাশটা ঠিক আছে। সুতরাং এখানে কিন্তু আপনার যে লিকুইড আছে হ্যান্ড ওয়াশ, এটা কিন্তু সঠিকই আছে। আচ্ছা, এখানে যে বেসিনটা আছে বাথরুমে, এটা ইন্ডিয়ান সিস্টেম বাথরুম। এই বেসিনের যে কলটা আছে, কলটা এখানে কিন্তু কোনো রকম নব নাই, এখানে পায়ে কিন্তু একটা সিস্টেম আছে, দেখাচ্ছি ঠিক এই জায়গায়। ঠিক এইখানে এটা হচ্ছে ডাস্টবিন আছে, পুরা ফেলার জায়গা। এই ডাস্টবিনের ঠিক পাশে এখানে কিন্তু একটা ভ্যাকুয়াম আছে, এই ভ্যাকুয়ামটা দিলে এখানে কিন্তু জল পড়ছে। এই ভ্যাকুয়ামটা ছেড়ে দিলাম, কিন্তু জল বন্ধ হয়ে গেল। আবার আমি যে ভ্যাকুয়ামটা দিই, এই যে জল পড়ছে, ঠিক আছে। তো অনেকে হয়তো খুঁজে না পেতেও পারেন যে এখানে কোনো রকম নব নেই বা এটা সেন্সার আছে কিনা যে জল আসছে কিনা, তো এটা সেরকম সিস্টেম না। এটার জন্য কিন্তু এখানে ডাস্টবিনের পাশে একটা নব আছে, এটা টিপে ধরলেই, পা দিয়ে টিপলেই কিন্তু এখানে অনেক জল পড়বে। তো এরকম একটা সিস্টেম আছে। এতক্ষণ আমি তোমাদের দেখালাম বাথরুমের রিভিউ, গীতাঞ্জলি এক্সপ্রেসের 3 টায়ারের যে বাথরুম, দুদিকেরই যে বাথরুম সেটা রিভিউ, ইন্ডিয়ান স্টাইল এবং ওয়েস্টার্ন স্টাইলের যে বাথরুম সেটা। আর এবার আমি বাথরুম থেকে বেরিয়ে ভেতরে আমরা যেখানে বসবো সেই কোচের কন্ডিশনটা 3 টায়ার ইকোনমি ক্লাসের কেমন থাকে সেটাই দেখাবো। বেরোনোর পরই এইখানে কিন্তু একটা ডাস্টবিনটা আছে, এখানে একটা ফায়ার অ্যালার্মের গ্যাস দেওয়া আছে, এখানে একটা মিরর আছে, এখানে একটা বেসিন আছে, কল আছে, এখানেও ডাস্টবিন আছে। এবার ভেতরে যাচ্ছি। मैं देख के मैं क्या वो देखती हूँ ব্যাস ব্যাপারটা চলছে। 3 টায়ার নর্মাল এসি এবং 3 টায়ার ইকোনমি এসির ডিফারেন্স আমি খুব একটা চোখে পড়ছে না। এখানে একটা মিরর পাওয়া যাচ্ছে, এখানে হ্যাঙ্গার আছে কিছু জিনিস রাখার জন্য, লাইটের সুইচ আছে, চার্জারের পয়েন্ট আছে, এখানে বোতল রাখার জায়গা আছে, পার্সোনাল লাইটের দরকার হলে এগুলো এখানে লাইট আছে। আর এখানে তো একটা বড় জানলা আছে। তাছাড়া এটা কি বোতল, এটাও বোতল রাখার জায়গা এখানে আছে, প্রত্যেকটা সিটেই আছে। আর এই দিকে অপোজিট সাইডে এখানেও সেমি আছে, সামনে লাইট আছে। এখানে একটা বোতল রাখার জায়গা আছে, এই জায়গায় এখানে চার্জিং পয়েন্ট আছে, লাইট আছে, পার্সোনাল কেবিন লাইট এটাই আছে। আর তার সঙ্গে এখানে পিলো কভার সমস্ত কিছুই দেওয়া আছে আগে থেকে, এইভাবে পিলো, চাদর, পিলো কভার সমস্ত কিছুই দেওয়া আছে। তো ইকোনমি 3 টায়ার এসির আমার মনে হচ্ছে যে সিটগুলো একটু আয়তনে একটু ছোট আছে নর্মাল 3 টায়ার এসির থেকে। তাছাড়া আর মোরলেস কোনো ডিফারেন্স আমি দেখছি না, বরঞ্চ এসি নর্মাল 3 টায়ার যেটা আছে তার থেকে হয়তো ইকোনমি ক্লাসে 3 টায়ারের কন্ডিশন অনেকটাই বেটার লাগছে আমার। ব্যাস এটাই ছিল গীতাঞ্জলি এক্সপ্রেসের মুম্বাই হাওড়া 3 টায়ার ইকোনমি ক্লাসের রিভিউ। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যেটা বলছিলাম যে মুম্বাই টু হাওড়া যে গীতাঞ্জলি এক্সপ্রেস 3 টায়ার ইকোনমি, তো এটার যে ভাড়ার যে ডিফারেন্স, মানে 3 টায়ার এসি আর 3 টায়ার ইকোনমি এসি, যেটা এই দুটোর মধ্যে যে ভাড়ার ডিফারেন্স, ফেয়ারের ডিফারেন্স, সেটা হচ্ছে ইকোনমি ক্লাসের হচ্ছে 1920 টাকা, আর যেটা 3 টায়ার এসি সেটার ভাড়া হচ্ছে 2025 টাকা। তো মোটামুটি একটা 115 টাকার ডিফারেন্স আছে, খুব বেশি ডিফারেন্স নেই, এটা হচ্ছে ফেয়ারের ডিফারেন্স। তো
এটাই হচ্ছে মোটামুটি একটা ডিফারেন্স দেখলাম, কিন্তু আর একটা স্পেসটা একটু মনে হচ্ছে ছোট আছে, কিন্তু মোরাললেস কিন্তু ফেসিলিটিস যদি বলি, ফেসিলিটিস কিন্তু আমি 3 টায়ার নর্মাল এসি থেকে 3 টায়ার ইকোনমি এসিতে ফেসিলিটিস অনেকটাই বেশি পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে। তো এটাই ছিল 3 টায়ার এসির রিভিউ। তো ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম যে গীতাঞ্জলি এক্সপ্রেসের যে 3 টায়ার ইকোনমি ক্লাস, সেটার যে সিট ক্যাপাসিটি, সেই সিট ক্যাপাসিটি কিন্তু একটু নর্মাল যে 3 টায়ার এসি আছে সেই 3 টায়ার এসিতে যে সিটের যে স্পেসেসটা সেটা কিন্তু অনেকটা চওড়া থাকে, কিন্তু 3 টায়ার ইকোনমিতে কিন্তু এই যে সিট যে ক্যাপাসিটি আছে, এই যে চওড়াটা কিন্তু অনেকটা কম আছে। আর এখানে আরেকটা জিনিস আছে যেটা নর্মাল এসি 3 টায়ারে পাওয়া যায় না, এখানে এসি হোল্ডার আছে, যে প্রত্যেকটা সিটের পাশেই কিন্তু এরকম করে এসি হোল্ডার দেওয়া আছে, যেখান থেকে কিন্তু এসির হাওয়া বেরাচ্ছে। লোয়ার, মিডল এবং আপার তিনটেতেই আছে। আর একটা জিনিস দেখলাম এখানে যেটা ভালো লাগলো, যে এখানে তো একটা চার্জিং পয়েন্ট আছে, হোল্ডার এখানে একটা পয়েন্ট আছে, তার সঙ্গে এখানে যে বেড লাইট গুলো আছে দেওয়া, তার পাশে এখানে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে, এখান থেকেও কিন্তু চার্জ করা যাবে। তো এইটাও একটা ভালো ফেসিলিটিস আছে, যেটা 3 টায়ার নর্মাল এসিতে থাকে না, কিন্তু 3 টায়ার ইকোনমিক এসিতে কিন্তু আছে এটা। তো এই ফেসিলিটি গুলো কিন্তু এক্সট্রা আছে এগুলোতে। আর আরেকটা জিনিস, এখানে যে প্রত্যেকটা ধাপে ওঠার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু সেপারেট ভাবে করা আছে, যেটা নর্মাল 3 টায়ার এসিতে থাকে সেটা অন্যরকম থাকে, কিন্তু এটা পুরো ডিফারেন্ট লুক দেওয়া আছে এই জায়গাটা। তো এগুলো আমি একটু ডিফারেন্স লাগলো 3 টায়ার নর্মাল এসি বা 3 টায়ার এসি যে ইকোনমিক ক্লাস এটার মধ্যে। ঠিক আছে, এটাই যাবে। কিরকম তুই বেচবে তুই জানিস, আমাদের মার্কেট বহুত খারাপ, তবু তো আমি বেচছি টুকটাক। বলি একটা থেকে জিতে আছে একটা পার্টি, কিন্তু একটু আন্দু অর্ডার দিয়েছে, আমি বুঝি লেছি তার অর্ডার দিয়েছে। আমার টপ্পাই দিয়ে নাকি লাগতেছে, হ্যাঁ তুই ডক্টর ডিবিএল লিস্ট বাড়া ঠিক করে বানা, না টপ্পাই দিব না, নাইলে তার লগে বইয়া তুই ডিসকাশন কর, তোর লগে মাতিও না, তোর লগে মাতে নি কনসাল্টই করে না এসব না, তো ম্যানেজারে করে নি কনসাল্ট, ডক্টর ডিবিএল লিস্ট তোমার নাই, এটা নিয়ে চিন্তাই নেই না। বেশি গরম ছাড়লে এখন ছাড়িয়া তো কিছু যুগ বয়স হয়ে গেছে, পরে পাইতে না, যেটা করতে ইনস্ট্যান্ট করতে। মুম্বাই হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেসের যে প্যান্ট্রি কার আছে, সেখান থেকে যে খাবার নেওয়া হচ্ছে, সেই খাবারের মধ্যে ভাত আছে, এখানে একটা সবজি আছে, এর মধ্যে আলু আছে, গাজর টাজর আছে, বিভিন্ন মিক্সড একটা আছে, আর এখানে ডিমের কারি আছে, 2টো ডিম দিয়েছে, আর এখানে 2টো রুটি দিয়েছে, রুটিগুলো এরকম মোটা কালো, কোয়ালিটি খুব ভালো লাগছে না, দেখেই বুঝতে পারছেন। আর এখানে এক্সট্রা একটু রাইস দিয়েছে, চেয়েছিলাম তাই। তো আর এখানে একটা মিক্সড পিকেলের একটা আচার দিয়েছে, মিক্সড পিকেল, আর তার সঙ্গে নুন দিয়েছে একটা প্যাকেটে নুন। তো যাই হোক, ওভারঅল আমি কিছুটা খাবার খেলাম। তো খাওয়ার পর খাবারটা খুব একটা ভালো লাগলো না, কারণ খাবারের টেস্ট খুব একটা ভালো নেই, কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগলো না। এর থেকে আমাদের জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে আমরা যখন হাওড়া থেকে মুম্বাই এলাম, সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের খাবারের কোয়ালিটি এবং টেস্ট অনেক বেটার ছিল, কিন্তু গীতাঞ্জলি এক্সপ্রেসের কিন্তু খাবারের কোয়ালিটি এখনো অবধি ভালো পাইনি। দাদা কি বলছেন, খাবারের কোয়ালিটি কেমন পেয়েছেন? আপনি যা বলছেন আমি একমত না, একদমই ভালো নয়। যাই হোক, নট আপ টু দ্য মার্ক অ্যাকচুয়ালি, একদমই তাই, একদমই ভালো নয় খাবারের কোয়ালিটি। তো এটাই ছিল খাবারের কোয়ালিটি। আমরা এখনই খেয়ে দেখলাম, খুব একটা ভালো লাগছে না। তো যাই হোক, তার পরবর্তীতে আর কি কি ফেসিলিটিস আছে বা কি কি আর অসুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। তো ঠিক আছে, তো যাই হোক, গীতাঞ্জলি এক্সপ্রেসের খাবারের কোয়ালিটি নিয়ে আলোচনা হলো। তো যেটা বললাম যে খাবারের কোয়ালিটি কিন্তু ভালো পেলাম না,
জ্ঞানেশ্বরীতেও ভালো পেয়েছিলাম যখন আমরা হাওড়া থেকে মুম্বাইতে আসছিলাম 11 তারিখ। তো সেই সময় জ্ঞানেশ্বরীর কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল, টেস্ট ভালো ছিল, এবং যারা কেবিন ক্রু আছে তাদের ব্যবহারও খুব সুন্দর ছিল। কিন্তু আমরা এখন যে গীতাঞ্জলি এক্সপ্রেসে যাচ্ছি, সেই গীতাঞ্জলি এক্সপ্রেসের খাবার একদমই ভালো নয়, কোয়ালিটি ভালো নয়, কোনোটাই নয়, না রুটি না ভাত, কোনোটাই নয়। রুটিটা অনেকটাই কালো 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 হয়ে গেছে, পুড়ে গেছে রুটিটা, দেখাচ্ছি পুড়ে গেছে, ভালো কোয়ালিটি নয়। তো যাই হোক, পরবর্তীতে আরও বিষয় নিয়ে আলোচনা হবে যেগুলো আমাদের চোখে পড়বে, তো যাতে আপনারা পরবর্তীতে এই ট্রেনে জার্নি করলে সেই সমস্ত বিষয়গুলোর কথা মাথায় রেখে ব্যবস্থা নিতে পারেন। ঠিক আছে, তো আবার দেখা হচ্ছে। হাই, তো আবার চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু বলবো বলে। আমরা তো হাওড়া মুম্বাই থেকে উঠেছি, মুম্বাই থেকে হাওড়া এখন যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে হাওড়া পৌঁছাবো। তো এই গীতাঞ্জলি এক্সপ্রেসের অভিজ্ঞতা খড়গপুর স্টেশন ছাড়ার পর থেকেই বা তার কিছুক্ষণ আগে থেকেই কিন্তু সমস্ত এসি বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। বিভিন্ন যারা আধিকারিক আছে, রেল আধিকারিক, তাদেরকে বলা সত্ত্বেও কিন্তু তারা কোনো বিষয়ে কর্ণপাত করছে না, এবং আমরা বিভিন্ন প্যাসেঞ্জার যারা আছে সেই প্যাসেঞ্জাররা কিন্তু বলছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোনো রকম ইমপ্রুভমেন্ট আমরা দেখছি না। আমরা প্রচণ্ড গরমের মধ্যে আছি, কারণ এসি কম্পার্টমেন্টে এমনিতেই বাইরের বাতাস ঢুকতে পারে না, ইনট্যাক্ট থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে এখানে প্রত্যেক যাত্রীর, এবং এটা পুরো যে এসি কম্পার্টমেন্টগুলো আছে, এসি 2 টায়ার 3 টায়ার ইকোনমিক কম্পার্টমেন্ট, সমস্ত কিছুতেই কিন্তু পুরো এসি বন্ধ, এবং এটা কয়েক ঘন্টা ধরে হচ্ছে, এবং প্রত্যেক যাত্রীরই কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। ছোট ছোট বাচ্চারা আছে, তাদের অনেক অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত ইমপ্রুভমেন্ট কিছু দেখছি না, এইভাবেই কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। এটা গীতাঞ্জলি এক্সপ্রেসের অভিজ্ঞতা খুবই তিক্ত। এখানে খাবারও কিন্তু খুব ভালো কোয়ালিটির পাওয়া যাচ্ছে না, এবং কামরাগুলোর অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। বিভিন্ন যে ফ্যাসিলিটিসগুলো ছিল কামরার মধ্যে, সেগুলো কিন্তু প্রায় অকেজো হয়ে পড়েছে, এবং কোনো মেনটেনেন্স সেইভাবে হয়নি, এবং সেগুলো যেরকম অকেজো হয়ে আছে সেইভাবেই পড়ে আছে। তো পাশে যারা যাত্রী আছে তাদের সঙ্গে আমি কথা বলছি, তাদেরও একই অভিজ্ঞতা। কোথায় যাবেন দাদা? হাওড়া। হাওড়া। কেমন আপনার এই অভিজ্ঞতা কেমন এই কামরাতেও? মানে আপনি তো মুম্বাই থেকে আমাদের সাথেই উঠেছেন, তো আপনার কেমন লাগছে বিভিন্ন ফ্যাসিলিটিস বা খাবার বলুন, বা এই যে এসি বন্ধ হয়ে গেছে, আপনার কেমন অভিজ্ঞতা? এসিটা বন্ধ করেছে, এটা খুবই খারাপ লাগছে একদমই। প্লাস ট্রেন লেট, এখানে বসে থেকে বোরিং হয়ে যাচ্ছি একদম। এই অবস্থাটা এসিটা বন্ধ করা উচিত হয়নি। অ্যাকচুয়ালি 12:50 অ্যাকচুয়াল টাইম ছিল হাওড়া স্টেশনে ঢোকার, সেখানে এটা প্রায় 4টেই পৌঁছবে, তাই না? তো 4টেই পৌঁছবে, মানে প্রায় 3 ঘন্টা প্রায় লেট। 3 ঘন্টা প্রায় লেট হচ্ছে, তার সঙ্গে শুধু লেটই নয়, তার সঙ্গে এসি তো বন্ধই হয়ে গেছে এবং কোনো ফেসিলিটিস নেই। বিভিন্ন আধিকারিক যারা আছে তাদেরকে বলা সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা করছে না। তো খুবই তিক্ত অভিজ্ঞতা, তাই না দাদা? আর খাবার আচ্ছা, খাবার কেমন ছিল আপনার? খাবার নিয়েছিলেন আপনি এখান থেকে? খাবার নিয়েছিলাম একবার, আচ্ছা, টেস্টি না, টেস্ট ছিল না সেরকম ভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, আমি এতক্ষণ মুম্বাই হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেসের 3 টায়ার ইকোনমি ক্লাসের যে রিভিউ তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।